নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগত। প্রিয় দর্শক, মিথুন রাশির ২৫ থেকে ৩১ মে প্রেম ও বিবাহিত জীবনে এই সপ্তাহে আবেগ, ভুল বোঝাবুঝি, আকর্ষণ আর বাস্তব সিদ্ধান্তের এক অদ্ভুত মিশ্রণ দেখা যেতে পারে। সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা কিছু সত্য এবার ধীরে ধীরে সামনে আসবে। মানসিক দ্বন্দ্বের মাঝেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলছে। চলুন বিস্তারিত দেখে নিই। এই সপ্তাহে শুরুতেই মিথুন রাশির মানুষের মনে এক ধরনের অস্থিরতা এবং কৌতূহল একসঙ্গে কাজ করতে পারে। আপনি হয়তো সম্পর্কের ভেতরে অনেক কিছু বুঝতে চাইবেন, কিন্তু সব উত্তর সহজে পাবেন না। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন, তারা লক্ষ্য করবেন যে সঙ্গী আচরণে সামান্য পরিবর্তনও আপনাকে বেশি ভাবাচ্ছে। মিথুন রাশির মানুষ সাধারণত দ্রুত চিন্তা করেন এবং দ্রুত প্রতিক্রিয়াও দেন, কিন্তু এই সপ্তাহেই সেই তাড়াহুড়াই ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো পরিস্থিতি বোঝা খুব জরুরি। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন, তাদের জন্য এই সময়টি আকর্ষণ এবং অনিশ্চয়তার মিশ্র সময়। আপনি হয়তো কারোর প্রতি মানসিকভাবে টান অনুভব করবেন, কিন্তু একই সঙ্গে ভয়ও কাজ করবে। আর এই সম্পর্ক আদৌ স্থায়ী হবে কিনা, এই ভয় স্বাভাবিক। কারণ এই সপ্তাহে গ্রহের অবস্থা আপনাকে আবেগের পাশাপাশি বাস্তবতাও দেখাবে। শুধুমাত্র সুন্দর কথায় ভেসে না গিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করুন। ওদিকে বিবাহিত জীবনে এই সময় সঙ্গীর সঙ্গে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি দ্রুত বড় আকার নিতে পারে। যদি আপনি নীরব থাকেন, সঙ্গী হয়তো আপনার কাছ থেকে সময় বা মনোযোগ চাইবেন, কিন্তু আপনি কাজ বা মানসিক চাপের কারণে সেটা দিতে না পারলে দূরত্ব তৈরি হতে পারে। তাই বাস্তবতার মাঝেও একটু সময় বের করে আন্তরিকভাবে কথা বলা প্রয়োজন। এই সপ্তাহে নিজের স্বাস্থ্য এবং মানসিক স্থিতির প্রতিও নজর দিন। অতিরিক্ত দুশ্চিন্তা বা অনিয়ন্ত্রিত জীবনযাপন আপনার মেজাজকে প্রভাবিত করতে পারে, আর সেই প্রভাব সরাসরি সম্পর্কের উপর পড়বে। শান্ত থাকুন, ধৈর্য রাখুন এবং কোনো কথাকে অহংকারের জায়গায় নিয়ে যাবেন না। সপ্তাহের মাঝামাঝি সময়ে মিথুন রাশির প্রেম জীবনে কিছু পুরনো অনুভূতি আবার ফিরে আসতে পারে। এমন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে যার সঙ্গে বহুদিন কথা হয়নি। এই পুনরায় যোগাযোগ আপনার মনে পুরনো আবেগ জাগিয়ে তুলতে পারে। তবে এখানে খুব সতর্ক থাকা প্রয়োজন। পুরনো সম্পর্কের স্মৃতি সবসময় বর্তমানের জন্য ভালো হয় না। তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যারা বর্তমান সম্পর্কে আছেন, তাদের ক্ষেত্রে বাহিরের মানুষের প্রভাব কিছুটা বাড়তে পারে। বন্ধু, সহকর্মী বা পরিচিত কারোর মন্তব্য আপনাকে সঙ্গী আই মিন সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করতে পারে। কিন্তু মনে রাখবেন, এটি সম্পর্কের আসল সত্য বাহিরের মানুষ নয়, সম্পর্কের ভেতরে থাকা দুইজন সবচেয়ে ভালো বোঝেন। তাই অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে নিজের অনুভূতি এবং বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে কারোর প্রতি আকর্ষণ তৈরি হলে এই সপ্তাহে মার্জিত দূরত্ব বজায় রাখা খুব জরুরি। আপনি হয়তো মনের কথা বলতে চাইবেন, কিন্তু সময় এবং পরিবেশ ঠিক না হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিশেষ করে অফিসের পরিবেশে হালকা মজা বা অতিরিক্ত ঘনিষ্ঠ আচরণ আপনার ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। তাই নিজের কথাবার্তা নিয়ন্ত্রণ রাখুন। আর ওদিকে বিবাহিত জীবনে এই সময়ে মানসিক সংবেদনশীলতা বাড়বে। সঙ্গীর ছোট্ট কোনো কথাও আপনাকে কষ্ট দিতে পারে। আবার আপনার আচরণের সঙ্গীও আহত হতে পারে। তাই রাগের মুহূর্তে চুপ থাকা এবং পরে শান্তভাবে আলোচনা করাই সবচেয়ে ভালো সমাধান। আর এই সপ্তাহে সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বোঝাপড়া এবং ধৈর্য দুটোই সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই সময় নিজের ভেতরের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে পারলে সম্পর্ক অনেক বেশি নিরাপদ থাকবে। কারণ এই সপ্তাহে আবেগের চেয়ে পরিণত আচরণই বেশি প্রয়োজন। আর্থিক বিষয়ে আ এবং এই প্রেমের সম্পর্কে যারা রয়েছেন, তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আ আলোচনা বাড়তে পারে। কেউ হয়তো সম্পর্ককে আরো সিরিয়াস ভাবে নিতে চাইবেন, আবার কেউ এখনো সময় দিতে চাইবেন। এই ভিন্ন মানসিকতা থেকে সাময়িক দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু এর মানে এই নয় যে সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে। বরং এই সময় দুজন মানুষ একে অপরকে আরো বাস্তবভাবে বুঝতে পারবেন। মিথুন রাশির মানুষদের একটি স্বভাব হলো একই সময়ে অনেক কিছু ভাবা।
এই অতিরিক্ত চিন্তা অনেক সময় সম্পর্কের ভেতর অযথা সন্দেহ তৈরি করে। সঙ্গী দেরি করে উত্তর দিলেই আপনি হয়তো ভেবে বসবেন কিছু একটা বদলে গেছে, অথচ বাস্তবে বিষয়টি খুব সাধারণ হতে পারে। তাই এই সপ্তাহে অনুমান কম করে সরাসরি কথা বলাই ভালো। বিবাহিত জীবনে সংসারের দায়িত্ব ভাগাভাগি করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যারা বাড়ির বাহিরে কাজ বা পড়াশোনা করতে কারণে থাকছেন, তাদের ক্ষেত্রে ঘরোয়া কাজের চাপ মানসিক ক্লান্তি তৈরি করতে পারে। তাই ক্লান্তি যদি সঙ্গীর উপরে ঝেড়ে ফেলেন, তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে। তাই নিজের চাপ নিজে বোঝার চেষ্টা করুন এবং সঙ্গীর অনুভূতিকেও গুরুত্ব দিন। এই সপ্তাহে ছোট ছোট যত্ন অনেক বড় ভূমিকা নেবে। একটি আন্তরিক বার্তা, একটি ফোন কল অথবা শুধু মন দিয়ে শোনা, এসবই সম্পর্কের ভেতরে নতুন উষ্ণতা ফিরিয়ে আনতে পারে। সপ্তাহের শেষের দিকে মিথুন রাশির মানুষের মনে সম্পর্ক নিয়ে বাস্তব চিন্তা আরো বাড়বে। আপনি বুঝতে শুরু করবেন শুধুমাত্র আকর্ষণ দিয়ে সম্পর্ক দীর্ঘদিন টিকলে টিকিয়ে রাখা যায় না। বিশ্বাস, সময় এবং দায়িত্ব, এই তিনটি বিষয় সম্পর্ককে গভীর করে তোলে। আর এই সময়ে অনেকেই নিজেদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারেন। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে আবেগের ওঠানামা থাকবে। কখনো মনে হবে সঙ্গী খুব কাছের, আবার কখনো মনে হবে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। আসলে এই সময়ে আপনার নিজের মনের ভেতরেও অনেক প্রশ্ন চলবে। আপনি হয়তো নিশ্চিন্ত হতে চাইবেন মানুষটি সত্যিই আপনার জন্য ঠিক কি না। আর এই ধরনের ভাবনা সম্পর্ককে দুর্বল করে না, বরং বাস্তবতা বুঝতে সাহায্য করে। কর্মক্ষেত্রে কারোর প্রতি অনুভূতি থাকলে এই সপ্তাহে সংযম খুব জরুরি। আপনি না চাইতেও এমন কিছু বলে ফেলতে পারেন যা পরিস্থিতিকে জটিল করে তুলবে। তাই সম্পর্কের সম্ভাবনা থাকলেও তাড়াহুড়া না করে সময় নেওয়া ভালো। মনে রাখবেন, সম্মান ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। আর বিবাহিত জীবনে এই সময় সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা সম্পর্ককে শক্তিশালী করবে। সংসারের দায়িত্ব, ভবিষ্যতের পরিকল্পনা বা অর্থনৈতিক বিষয় নিয়ে মতভেদ হলেও সেটাকে ঝগড়ায় রূপ না দেওয়াই ভালো। আপনি যদি সঙ্গীর মতামতকে গুরুত্ব দেন, তাহলে সম্পর্ক আরো গভীর হবে। আর এই সপ্তাহে মিথুন রাশির মানুষদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে মানসিক স্থিরতা। কারণ আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হতে পারে। তাই ধীরে এগোন, শুনুন, বুঝুন, তারপরে সিদ্ধান্ত নিন। ওদিকে 25 থেকে 31 মে সময়টা মিথুন রাশির প্রেম এবং বিবাহিত জীবনের জন্য এক ধরনের মানসিক শিক্ষার সময়। এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন সম্পর্কের ভেতরে কথার গুরুত্ব কতটা বেশি। একটি ভুল শব্দ যেমন দূরত্ব তৈরি করতে পারে, তেমনি একটি আন্তরিক বাক্য সম্পর্ককে আবারও কাছে এনে দিতে পারে। তাই এই সময় নিজের ভাষা এবং আচরণের উপরে নিয়ন্ত্রণ রাখা খুব প্রয়োজন। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন সঙ্গী আপনার কাছ থেকে শুধু ভালোবাসা নয়, নিরাপত্তাও আশা করেন। আপনি যদি সবসময় দ্বিধাগ্রস্ত থাকেন বা অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ না করেন, তাহলে সঙ্গী মনে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাই এই সপ্তাহে পরিষ্কার এবং সৎ যোগাযোগই সবচেয়ে বড় সমাধান। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে পুরনো অভিমান মিটিয়ে ফেলার সুযোগ আসবে। অনেক না বলা কথা এবার আলোচনায় আসতে পারে। তবে এই আলোচনা যেন দোষারোপে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখুন। কারণ এই সপ্তাহে সম্পর্কের ভেতরে শান্তি ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে মানসিক ঘনিষ্ঠতা বাড়বে যদি আপনি তার ছোট ছোট প্রয়োজনগুলোর দিকে নজর দেন। শুধু বড় সিদ্ধান্ত নয়, দৈনন্দিন আচরণও সম্পর্ককে প্রভাবিত করে। আর এই সময় পরিবারকে সময় দেওয়া, একসঙ্গে খাবার খাওয়া বা দিনের শেষে কিছুক্ষণ কথা বলা সম্পর্ককে অনেক বেশি স্থির করবে। এই সপ্তাহে নিজের স্বাস্থ্য নিয়েও সচেতন থাকা জরুরি। মানসিক চাপ বা অনিয়ন্ত্রিত জীবনযাপন আপনার মেজাজকে প্রভাবিত করতে পারে। আর আপনার মেজাজের প্রভাব সরাসরি প্রেম ও দাম্পত্য জীবনে পড়বে। তাই নিজের মনকে শান্ত রাখুন, ধৈর্য ধরে চলুন এবং সম্পর্কের ভেতরে অযথা সন্দেহ তৈরি হতে দেবেন না। এই সপ্তাহের শেষ ভাগে আপনি বুঝতে পারবেন ধৈর্যই ছিল আপনার সবচেয়ে বড় শক্তি। ওদিকে মিথুন রাশির এই সপ্তাহে প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। নতুন রাশিফল, সম্পর্কের ভবিষ্যৎ এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষ আপডেট সবার আগে পেতে অ্যাস্ট্রো উইজডম চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন রাখুন।